রাজধানীর বিজয়নগর এলাকায় সফলভাবেই চলছিল ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর প্রচারণা। সেখানেই সমর্থক দাবি করে প্রচারণায় অংশ নিয়েছিল হাদীকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত শুটার ফয়সাল। টানা বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন এলাকায় অংশ নেয় হাদীর প্রচারণায়। আগের পরিকল্পনা অনুযায়ী ঠিক জুমার পরই রিকশায় চড়ে অন্য মসজিদের উদ্দেশ্যে হাদী রওনা হলে কালভার্ট রোড এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে ফিল্মি স্টাইলে গুলি চালায় দুর্বৃত্তরা। মুহূর্তেই ভাইরাল হয় এই ঘটনার সিসিটিভি ফুটেজ। দুর্বৃত্তদের খোঁজে মাঠে নামেন পুলিশ সহ গোয়েন্দারা। এমন সময়ে বেরিয়ে আসে গুলি করা সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে মাথায় গুলি করা সন্দেহভাজন যুবক ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। তার স্থায়ী ঠিকানা বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর উপজেলার কেশবপুর কলেজের পাশে। ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানাধীন পিসি কালচার হাউজিং সোসাইটির ৪১ নম্বর বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে আদাবর থানায় মামলা রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে গেল বছরের ৭ নভেম্বর রাজধানীর আদাবরে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের কার্যালয়ে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুটের ঘটনায় ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫টি গুলি, ৩টি মুঠোফোন ও ৫,০০০ টাকা উদ্ধার করা হয়। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা। সে সময় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি ৬ মাসের জন্য জামিন পান তিনি। এরপরই নতুন করে আরও ১ বছর জামিন মঞ্জুর করা হয়। সেখান থেকে বের হয়ে মূলত কিলিং মিশনের নামে ফয়সাল। এদিকে ডিএমপি হামলাকারীর ২টি ঝাপসা ছবি দিয়ে সন্ধান চেয়ে ফেসবুকে পোস্ট দিয়েছে। সেখানে অবশ্য কারোর নাম উল্লেখ করা হয়নি। তবে যে ছবি দিয়েছে তা সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের বলেই ধারণা করছেন অনেকেই। এর আগে হাদীর হামলাকারী ইনকিলাব কালচারাল সেন্টারেও যায়। সেই ছবির সাথেও ডিএমপির দেওয়া ছবির মিল রয়েছে। জানা যায় এই ফয়সাল রাজধানীর আদাবর থানা ছাত্রলীগের নেতা ছিলেন। ৫ আগস্টের আগের দিনও হাসিনা বিরোধী আন্দোলন দমনের নেতৃত্ব দিয়েছেন। তামজিদ মির্জা, যুগান্ত নিউজ।